হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে স্ট্রবেরি ছবি দিয়ে শুরু করছি, কিন্তু আজকে আমরা অন্যরকম একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে ইন্ডিয়াতে এসেছি চিকিৎসার জন্য। আমরা এই ট্যুর সম্পর্কে আপনাদেরকে একটু ছোটোখাটো বিষয় সম্পর্কে জানাবো। তো আমরা প্রথমে কলকাতা থেকে প্লেনে করে চেন্নাইতে এসেছি। চেন্নাই থেকে আবার কাঠপট্টি ভেলোরে এসেছি ট্রেনে। এটা এসেছিল 8 তারিখে, 8ই সেপ্টেম্বর। এখন আমরা ভেলোরে অবস্থান করছি। তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন, পাহাড়ের পাদদেশে ঘেঁষে একটি নয়নাভিরাম পরিবেশ, সুন্দর মনোরম একটি দৃশ্য। নারবি হসপিটাল ইন সিএমসি ভেলোর থেকে মাত্র 2 কিলোমিটার নতুন একটি হসপিটাল, বিশেষায়িত হসপিটাল। এটার নাম হলো নারবি হসপিটাল। এই নারবিতে আমরা দুজনই অল বডি চেক আপে করেছি এবং খরচও কম, বাংলাদেশের তুলনায় অনেক কম। দুজন মিলে আমরা সমস্ত বডি চেক আপ করেছি মাত্র 11,000 রুপিতে, যেটা বাংলাদেশে সম্ভব হতো না। বাংলাদেশে হয়তো 40-50 হাজার টাকা লেগে যেত। আর এত সুন্দর একটি হাসপাতাল মানে আসলে কল্পনা করা যায় না। সম্পূর্ণ এসি এবং অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। আর কোনো জটিলতা নেই, কোনো জট নেই। আপনি তাৎক্ষণিকভাবে যে এখানে মুহূর্তের মধ্যে ডাক্তার পাবেন এবং কোন ডাক্তারকে আপনি দেখাবেন সেটা স্ক্রিনে বেশি ওঠেনি, সেটা দেখে আপনি তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনার চিকিৎসা করতে পারবেন। তো বন্ধুরা, এটা খুবই সুন্দর একটি জায়গা। আপনারা বাংলাদেশ থেকে যারা স্বল্প খরচে এবং ভালো চিকিৎসা করতে চান তারা এখানে করতে পারেন। সব রকমের ডিপার্টমেন্টই এখানে রয়েছে। অল বডি চেক আপ তো রয়েছে, তারপর সমস্ত অন্যান্য অর্থোপেডিক, কার্ডিওলজি সব কিছুই রয়েছে। খুবই সুন্দর একটি জায়গা আর কি। এই যে এখানে আবার সামনে ক্যান্টিন রয়েছে, যারা খাবার রান্না করে নিয়ে যায় তারা বসে এখানে খেতে পারে। আর ভিতরে 2টা ক্যান্টিন রয়েছে, একটি রয়েছে 3rd ফ্লোর এবং 1st ফ্লোরে রয়েছে। এখানে আপনারা স্বল্প মূল্যেই খাবার খেতে পারেন। যারা খাবার রান্না করে নিয়ে যেতে পারেন না তারা এখানে যা খেতে পারবেন। তো আমরা আসলে অল বডি চেক আপের জন্য কার্ডিওলজির সাথে করেছিলাম। তারপরে একজন কিডনি বিশেষজ্ঞকে দেখিয়েছিলাম। যখন আমরা প্রথমে রেজিস্ট্রেশন করি তখন রেজিস্ট্রেশন করে 100 টাকা লাগে এবং ডাক্তারের ভিজিট হলো 850 টাকা, 750 টাকা, সব মিলিয়ে 850 টাকা লাগে। এটা অনেক সিনিয়র ডাক্তার এখানে পাওয়া যায়, কারণ সিএমসিতে যারা চাকরি করেছে, চাকরি করার পরে রিটায়ার করার পরে সেই সব ডাক্তাররা কিন্তু এখানে এসে তারা আবার প্রাইভেট জব করছে এবং বিশ্বমানের চিকিৎসা এখানে হচ্ছে। সমস্ত অ্যাপারেটাসগুলো আমেরিকান থেকে আনা আর কি। আমেরিকার একটি বিশেষ কোম্পানির এখানে এই হাসপাতালের শেয়ার রয়েছে। যৌথভাবে এটা ভেলোর এবং আমেরিকার জয়েন্ট অ্যাডভেঞ্চারে এটা তৈরি করেছে। তাই এটা বিদেশি মানে সিস্টেমে এটা পরিচালিত হচ্ছে। পরিবেশ অত্যন্ত সুন্দর। এই ভিতরে বাচ্চাদের জন্য আবার খেলার বিশেষ ব্যবস্থা রয়েছে। এই দেখুন, ভিতরে অনেক মানে রোগী বসে আছে। তো বন্ধুরা, ওটা শেষ হয়ে গেলো। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে টিপু সুলতানের বাড়িতে। টিপু সুলতান তো অবশ্যই ইতিহাস যারা পড়েছেন তারা জানেন যে বাংলার একজন সুলতান ছিলেন। তিনি এখানে তার যে রাজপ্রাসাদ ছিল এবং কীভাবে সে বসবাস করতে, সেই স্মৃতি চিহ্ন কিন্তু এখনও রয়েছে। চারিদিকে বিশাল দুর্গ রয়েছে। আর এই যে একটি স্তম্ভ দেখতে পাচ্ছেন, বিশাল একটি টাওয়ার। এই টাওয়ারটা তার দ্বিতীয় স্ত্রীর জন্য এটা নির্মাণ করেছিলেন। দ্বিতীয় স্ত্রী কিন্তু অন্য একটি রাজ্যে থেকে এক রাজকন্যাকে উঠিয়ে নিয়ে এসেছিলেন, মানে প্রতিশোধ নেওয়ার জন্য রাজার মেয়েকে। তারপরে অনেক দিন তাকে বন্দি রাখার পরে সেই মেয়েকে আর তারা ফিরে নেয়নি। পরে টিপু সুলতান কিন্তু বিয়ে করেছিলেন এবং সে তখন বলেছিল
ধর্ম সে ত্যাগ করবে না, নিজ ধর্মের থেকেই সে তার বউ হিসেবে ছিল। তার জন্য সে হিন্দু ধর্মের যা যা লাগে সেটার জন্য তৈরি করেছিল। আর টিপু সুলতান নিজে মুসলমান ধর্ম পালন করতো এবং তার আগের বউ মুসলমান ধর্ম অনুসারী ছিল। অত্যন্ত সুন্দর দেখতে। বিভিন্ন দর্শনার্থী এখানে যাচ্ছেন। এটা সিএমসি ভেলোরের খুবই কাছে, একেবারে হাঁটা পথ, 10 মিনিট 15 মিনিট লাগে হেঁটে যেতে সিএমসি থেকে। লোকেশনটা খুবই ভালো, পাহাড়, চারিদিকে পাহাড় রয়েছে। এবং আমার একটি জিনিস শুধু চিন্তা হলো যে এত দুর্গম এলাকায় এত বিখ্যাত রাজা তারা কেন রেখেছে, অর্থাৎ তার প্রতিপক্ষ যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে, বোধহয় সেই জন্য একটি দুর্গম এলাকার ভিতরে সুন্দর করে অট্টালিকা তৈরি করেছিল এবং চারিদিকে মাটি কেটে ক্যানেল করে তার উপরে মানে চারিদিকে প্রাচীর তৈরি করে সম্পূর্ণ ঘিরে রেখেছিল আর কি। তো বন্ধুরা, এই ট্যুরটা অত্যন্ত মজার ছিল। নতুন একটি জায়গা, ইন্ডিয়ার কলকাতা থেকে এটা প্রায় 2000 কিলোমিটার দূরে। চেন্নাই থেকে আরও 138 কিলোমিটার যেতে হয়। খুবই সুন্দর একটি জায়গা, নয়নাভিরাম পরিবেশের মধ্যে এই ভেলোর ছোট্ট শহরটি। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আমি খুব তাড়াতাড়ি অর্থাৎ 2-1 দিনের মধ্যেই বাংলাদেশে ফিরব। তখন আপনারা যোগাযোগ করবেন এবং স্ট্রবেরির চারা বিভিন্ন জাতের রয়েছে। আমি এই কদিন আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি বলে দুঃখিত। আপনারা সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।